আমার থেকে শুরু করে, মিম্বার থেকে শুরু করে, মসজিদের সামনের কাতার থেকে শুরু করে পেছনের কাতার পর্যন্ত, দাড়িওয়ালা থেকে শুরু করে দাড়িবিহীনওয়ালা পর্যন্ত, হাজী সাহেব থেকে শুরু করে নরমাল ব্যক্তি পর্যন্ত, দলওয়ালা ব্যক্তি সহ, বেদলওয়ালা ব্যক্তি সহ প্রত্যেকটা ব্যক্তি সমালোচনা, গীবত, সমালোচনা, গীবত, সমালোচনা, গীবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তুমি মিথ্যা ধারণা থেকে তুমি মুক্ত থাকো। অন্যকে ধারণা করা, অন্যের পিছনে লেগে থাকা, অন্যের পিছনে গোয়েন্দাগিরি করা, অন্যের ক্ষতি কামনা করা, অন্যের ধ্বংস কামনা করা, অন্যের সমালোচনা করা, অন্যের থেকে অন্যকে কিভাবে নিচু করা যায়, সকল কিছু থেকে ইজতানিবু, তুমি দূরে থাকো। যদি আমি মনে হয় আল্লাহ তাআলা আমাকে বলে নাই, না, এমনটার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মনে আমার দলের লোককে বলে নাই, না, এমনটার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মনে আমার পরিবারকে বলে নাই, না, এমনটার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মনে হয় আমার পড়োশীকে, আমার মহল্লাকে বলে নাই, না, এমনটার কোনো সুযোগ নাই। সকলকে বলছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না বা'দায-যন্নি ইসম, তুমি যদি অন্যের পিছনে লেগে থাকো, অন্যকে ধারণা করো, অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো, অন্যের অকল্যাণ কামনা করো, অন্যের সমালোচনা করো, অন্যের গীবত শিকায়েত করো, এসব কিছু অধিকাংশই হচ্ছে মিথ্যা। ইসমুন মানে মিথ্যা, ইসমুন মানে মিথ্যা। আল্লাহ তাআলা বলছেন, সহিহ মুসলিম 2586 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আতাদরুনা মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ সমালোচনা কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ অন্যের ক্ষতি কামনা কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ অন্যের শিকায়েত কাকে বলে? অন্যের অকল্যাণ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বিরুদ্ধে যদি কেউ কোনো একটা কথা বলে, ওই কথা তোমার কানে আসার পরে তোমার কাছে যেরকম খারাপ লাগে, এই রকম অন্য কোন ভাইয়ের ব্যাপারে তার অনুপস্থিতিতে কথা বলা, এটাই হচ্ছে সমালোচনা, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে অন্যের অকল্যাণ কামনা করা, এটাই হচ্ছে অন্যের ধ্বংস কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে, অন্য কোন মুমিনের অনুপস্থিতিতে তার ব্যাপারে কথা বলাই হচ্ছে গীবত। অন্য কোন মুমিন, অন্য কোন ব্যক্তির অনুপস্থিতিতে কথা বলার নামই হচ্ছে গীবত। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্যের অনুপস্থিতিতে কথা বলা যাবে না? যাবে। কোন ব্যক্তির অনুপস্থিতিতে শুধু তার প্রশংসা করা যাবে, আর কিচ্ছু করা যাবে না। কোন ব্যক্তির অনুপস্থিতিতে শুধু তার প্রশংসা করা যাবে, কোন ব্যক্তির অনুপস্থিতিতে প্রশংসা ছাড়া কোনো কিছু করা যাবে না। আমরা করি উল্টা, আমরা সামনে প্রশংসা করি। আল্লাহু আকবার, সামনে কত প্রশংসা, সামনে কত ভালো, সামনে কত, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলে ফান দেওয়া, হাওয়া দেওয়া, সামনে আল্লাহু আকবার, কিন্তু পিছনে এত বেশি সমালোচনা, এত বেশি গীবত। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোন জমিন থেকে এক মুষ্টি মাটি নাও, যে ব্যক্তি প্রশংসা করতেছে তার চেহারার মধ্যে মেরে দাও। এটা হচ্ছে হাদিস, সুন্নাহ। সামনে প্রশংসা করা নিষেধ, প্রশংসা হবে পিছনে। প্রশংসা হবে কোথায়? পিছনে। আর সামনে হবে যদি কোনো ব্যক্তির কোনো ত্রুটি থাকে, যদি কোনো ব্যক্তির কোনো দোষ থাকে, তার সামনে, ভাই আপনার মধ্যেই দোষ আছে। আবার সবার সামনে না, পার্সোনাল ভাবে আলাদা, সবাই সামনে বলে আবার লজ্জাবোধ করবে। আলাদা ভাবে, ভাই আপনার মধ্যেই দোষ আছে, এটা শুধরাতে হবে। আপনার মধ্যে ঝামেলা আছে, এটাকে শুধরাতে হবে। আপনার মধ্যে এই সমস্যা আছে, এটাকে সংশোধন করতে হবে। আমরা সামনে করি প্রশংসা, পেছনে করি সমালোচনা। না, এটা হাদিসের শিক্ষা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম এরপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যে আমার ভাইয়ের পিছনে আলোচনা করতেছি, কথা বলতেছি, প্রকৃতপক্ষে যদি ওই ভাইয়ের মধ্যে এই দোষ থাকে, তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন কানা লাহু ফীহি মা তাকুলু ফাকাদ ইগতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যে কথা বলবা সেটা থাকলেই হচ্ছে গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষটা নাই, তুমি তার পেছনে সমালোচনা করতেছো, এটা হচ্ছে তার নামে বহতান, মিথ্যা অপবাদ।